প্রিয় মানুষ যদি আপনাকে কখনো ছেড়ে চলে যায়, তখন সেই মুহূর্তে মনে হবে আপনার পুরো পৃথিবীটা যেন ভেঙে পড়ছে। যার সাথে হাসি, কান্না, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা ছিল, হঠাৎ সে যদি আর পাশে না থাকে, তখন বুকের ভেতর এক অদৃশ্য ভার জমে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় চারপাশে অন্ধকার, আর আপনার নিজের অস্তিত্বটাই যেন হারিয়ে গেছে। কিন্তু এখানেই আপনাকে মনে রাখতে হবে, জীবন শুধু একজন মানুষের জন্য থেমে যায় না, থামানো উচিত নয়। প্রথম ধাপে কষ্টকে স্বীকার করুন। নিজেকে জোর করে শক্ত দেখানোর প্রয়োজন নেই। কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন, কারণ কান্না আপনার মনের চাপ হালকা করে। অনুভূতি চেপে রাখলে তা এক সময় আপনার ভেতরে বিষের মতো জমে যাবে। আপনি মানুষ, আপনার ভালোবাসা ছিল সত্যিকারের, তাই কষ্ট পাওয়া অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয় ধাপে নিজেকে বিচ্ছিন্ন করবেন না। যারা আপনাকে সত্যিকার ভালোবাসে, বন্ধু, পরিবার বা এমন কোনো মানুষ যার সাথে আপনি নিরাপদ বোধ করেন, তাদের সাথে মনের কথা বলুন। একা বসে থাকলে আপনার দুঃখ আপনাকে আরো দুর্বল করে দিবে। চাইলে আপনার অনুভূতিগুলো কাগজে লিখে ফেলতে পারেন, কারণ লিখে প্রকাশ করাও এক ধরনের মুক্তি। তৃতীয় ধাপে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিন। মনে রাখবেন, যে চলে গেছে সে হয়তো আপনার গল্পের এক অধ্যায় ছিল। আপনার জীবনের সামনে এখন অসংখ্য পৃষ্ঠা খালি আছে, যা আপনি নতুন রঙে সাজাতে পারেন। এই সময়ে নতুন শখ গড়ে তুলুন। বই পড়া, আঁকাআঁকি, রান্না, সঙ্গীত শেখা, ভ্রমণ কিংবা যে কোনো সৃজনশীল কাজ। শরীরের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, সঠিক খাবার খান, পর্যাপ্ত ঘুমান। শারীরিকভাবে সুস্থ থাকা মানসিক শক্তি অনেক বাড়িয়ে দেয়। চতুর্থ ধাপে আত্মসম্মান ও আত্মবিশ্বাস তৈরি করুন। নিজেকে মনে করিয়ে দিন, আপনি কতবার কঠিন সময়ও পেরিয়ে এসেছেন। আপনি একা নন, আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। এই সময়ে প্রথমেই কষ্টকে স্বীকার করতে হবে। এরপর ধীরে ধীরে নিজের জীবনকে আবার সাজাতে হবে। প্রিয় মানুষ হারানোর পর জীবনের লক্ষ্য ও আনন্দ যেন হারিয়ে না যায়। যারা আপনাকে ছোট করে, কষ্ট বাড়ায় বা আপনার ব্যথা নিয়ে উপহাস করে, তাদের জীবনে জায়গা দেবেন না। এর বদলে এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, ইতিবাচক শক্তি দেয়। মনকে শান্ত রাখার জন্য নামাজ, প্রার্থনা বা প্রাকৃতিক পরিবেশ সময় কাটান। নিজের ভেতরে শান্তি তৈরি হলে বাইরের কষ্ট মোকাবেলা করা সহজ হয়। সবসময় মনে রাখবেন, সময়ই সবচেয়ে বড় চিকিৎসক। আজ যে ব্যথা বুক চিরে যাচ্ছে, কাল তা অনেকটা কমে যাবে। একদিন আপনি হঠাৎ বুঝবেন, এই বিচ্ছেদই আপনাকে আরো শক্ত, পরিণত ও জ্ঞানী করেছে। তখন আপনিও হাসি মুখে বলতে পারবেন, আমি ভেঙে পড়িনি, আমি নিজেকে নতুন করে গড়েছি। এরপর ধীরে ধীরে জীবনকে আবার নিজের হাতে ফিরিয়ে নিতে হবে। হারানো মানুষটাকে ফিরিয়ে আনা আপনার হাতে নেই, কিন্তু নিজেকে নতুনভাবে গড়ে তোলা সম্পূর্ণ আপনার হাতে। নতুন অভ্যাস তৈরি করুন, বা আপনাকে ব্যস্ত রাখবে এবং জীবনে নতুন আনন্দ যোগ করবে। আত্মসম্মান ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য নিজের অতীতের সাফল্যগুলো মনে করুন। যেসব সময় আপনি একা লড়ে জিতেছেন, সেই মুহূর্তগুলো প্রমাণ যে আপনি ভেঙে পড়া মানুষ নন। তাই অন্যের জন্য কষ্ট না পেয়ে নিজের জন্য বাঁচুন। তাই নিজের পথে থাকুন, নিজে কি করে সামনের দিকে এগিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।